যারা এই রোগীকে ডিস্টার্ব করেছিল, রোগীর কাছ থেকে সুবিধা ভোগ করছে, এই মুহূর্তে হে আল্লাহ তাদেরকে আপনি জাহান্নামের জ্বলন্ত আগুনে আল্লাহ তুমি তাদেরকে নিক্ষেপ করো। আল্লাহ হে আল্লাহ তুমি সাহায্য করো। দেখেন তো কারা কারা আগুনে পড়ছে। লম্বা করে লম্বা কি, তার নামটা কি আপনি দেখছেন একটু আগে, কি নাম ওর? জিয়া। জিয়া। বাকিগুলা কি আগুনে নাই না? না। আচ্ছা ঠিক আছে, আপনি বলতেছেন বাকি তিনজনকে মানুষ লাগাই দিয়েছে, চালান করে লাগাই দিয়েছে। কে লাগাই দিয়েছে আমি আপনাকে জিজ্ঞাসা করবো না, আপনাকে বলার দরকার নেই। তাদেরকে যে মানুষ চালান করছে আমি চালানটা কেটে দিব, তারা চলে যেতে রাজি আছে কিনা? আচ্ছা তাহলে আপনার পরামর্শ, আমি আজকে কিন্তু আপনার পরামর্শে কাজ করব। আগামী দিনে কিন্তু যদি আপনার পরামর্শ ঠিক থাকে ভালো কথা, আপনাকে আমি সাথে নিয়ে কাজ করব। আর যদি আপনার পরামর্শ কিন্তু ভুল হয় তখন আপনিও কিন্তু বিপদে পড়বেন। এই জন্য আপনি বলতেছেন বাকি তিনজন, জিয়া তো বাদ, জিয়া বাদ গেলে চারজন, চারজনের ভিতরে আপনি বাদ, বাকি তিনজন, তিনজনের মধ্যে দুজন হিন্দু নাকি? আর তারেক না? এই তিনজনকে মানুষ চালান করে লাগাই দিচ্ছে না? এই তিনজনকে আমি এখন তাদের চালান কেটে দেবো, তাদের বানগুলো আমি কেটে দেবো। তারা এখন মুক্ত হয়ে কোথায় যেতে চায় তাদেরকে জিজ্ঞাসা করেন, কোন জায়গায় যেতে চায় জিজ্ঞাসা করুন তো, আমি এখনই কেটে দেবো ইনশাআল্লাহ। চালান কেটে দিবে? হ্যাঁ আমি চালান কেটে দিব। ওরা এখন ওদের কোথায় যেতে চায়? হ্যাঁ জিজ্ঞাসা করেন কোথায় যাবে। যেতে চাই না। যেতে চায় না। যেতে চায় না? তাহলে বন্ধু করে রেখে দিই আমি। যে লাগাই দিছে সে আবার লাগাবে, আবার লাগাবে? আমি তার কাছ থেকে তাকে আপনার এই বাকি তিনজনকে আমি এখনই মুক্ত করে দিব। যে লাগাইছে তাদের কাছ থেকে আমি এখনই মুক্ত করে দেবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলার কালামের সাহায্য। এখন কোথায় যাবে সে কথা বলো। আটলান্টিক মহাসাগর, আফ্রিকা জঙ্গল, মোট কথা রুগীর বাড়ি থাকা যাবে না, এই রুগীর বাবার বাড়িতে থাকা যাবে না। কোথায় থাকবেন? ওনারা যাইতে চাচ্ছে না বলে হ্যাঁ আবার নাকি লাগাই দিবে। হ্যাঁ সেটা পরের কথা। আচ্ছা এটা যে ভয় করতেছেন লাগাই দিবে, আমি যদি বন্দি করি বা মেরে ফেলি তখন কী হবে? এখন আমার সঙ্গে যদি তো আপোষ না হয়, আগ্নেয়গিরিতে পাঠিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ না, এই যে বলতেছে যে ওরা লাগাই দিবে, আর আমি যদি এখানে যেতে না দিই মারি ফেলি তখন কী করবেন বলেন? এখন কথা বলেন, ভয় পাচ্ছেন ওই কবিরাজকে। আমি যদি আপনাদেরকে মেরে ফেলি, বাকি তিনজন মেরে ফেলি বা বন্দি করে ফেলি তখন কী হবে বলেন? এখন হয় আমার কাছে বন্দি হবেন, আর নাহলে মুক্ত হয়ে আটলান্টিক মহাসাগর অথবা আফ্রিকা জঙ্গল অথবা সৌদি আরব কোনো মরুভূমিতে, এই তিনটার আমি প্রস্তাব করলাম, কোনো এক জায়গায় যেতে হবে। মুক্তি করবেন? কোথায় যাবেন? কোথায় যাবে বলেন? আমি তারে বলতেছি। তারেক হ্যাঁ কথা বলেন। মুক্তি করে দেন। কবিরাজ থেকে? ওই বাড়ি থেকে। জি ওই বাড়ি থেকে। হ্যাঁ মানে আপনাদেরকে যারা পাঠাইছে আমি তাদের কাছ থেকে মুক্ত করে দেবো। আপনি যাবেন কোথায় সেটা বলেন। আমাদেরকে আপনার যেখানে ইচ্ছা সেখানে পাঠাবো? সেখানে পাঠাবেন। আচ্ছা ইনশাল্লাহ। আমি চাই আপনাকে কবিরাজ থেকে মুক্ত করতে আল্লাহর সাহায্যে। মুক্ত হয়ে আপনারা ভালো জীবনযাপন করবেন। এটা করে দেন। জি ওই বাড়িতে আমরা থাকতে চাই না। ঠিক আছে, আমি এখন মুক্ত করতেছি ইনশাআল্লাহ। হে আল্লাহ মারা তুমি সাহায্য করো। আল্লাহ যে সকল দুষ্ট মানুষ, যে সকল দুষ্ট তান্ত্রিক তোমার এই জিন জাতীয় তিনজন জিন বান্দাকে যারা আল্লাহ বন্দি করে রেখেছে, বাধ্য করে রেখেছে, আল্লাহ আমি তোমার কালামের সাহায্যে এই তিনজনকে ওই তান্ত্রিকদের তন্ত্র থেকে আল্লাহ মুক্ত করে দিচ্ছি। তুমি সাহায্য করো, আমিন রাব্বুল আলামিন। সব কেটে দিছি। হ্যাঁ আপনারা এখন ওদের হাত থেকে মুক্ত, ঠিক আছে? আপনাদেরকে আর ডাকতে পারবে না। এখন আপনারা ওইখান থেকে মুক্ত হয়ে গেছেন। এখন আমি তিনটে জায়গায় প্রস্তাব করছি, সৌদি আরবের মরুভূমি, আটলান্টিক মহাসাগর অথবা আফ্রিকা জঙ্গল, অথবা আপনারা আশপাশে অন্য কোথাও থাকতে পারেন। এই বাসা এবং রোগীর বাসা এই এরিয়ার ভিতর থাকতে পারবেন না, এটা আমার প্রস্তাব এবং অনুরোধ। যদি এই বাসায় ঘোরাফেরা করেন, রোগীর কোনো ক্ষতি হয়, আমি কিন্তু পরবর্তীতে ঝামেলা করব। ঠিক আছে ইনশাল্লাহ? কথা দিলেন তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ।